আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা লিঙ্কডইন ব্যবহার করে আমাদের জব এবং চাকরি পেতে পারি। তো জব এবং চাকরি পাওয়ার জন্য আমাদের শুরুতে জানতে হবে লিঙ্কডইন আসলে কি? তো লিঙ্কডইন হচ্ছে একটি নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। তো যেখানে আমরা আমাদের একটা ব্যক্তিগত প্রোফাইল আমরা তৈরি করতে পারি। তারপর সেখানে আমাদের যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা আমরা শেয়ার করতে পারি। তো এটা অনেকটা Facebook এর মতোই একটা সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে এর বিশেষভাবে একটা উদ্দেশ্যে একে তৈরি করা হয়েছে। সেই উদ্দেশ্যটা এটাকে ক্যারিয়ার এবং ব্যবসায়িক সংযোগ তৈরি করার জন্য। তো এখানে অধিকাংশই মানুষ প্রোফাইল খুলে বা অ্যাকাউন্ট তৈরি করে যারা ব্যবসায়ী অথবা ক্যারিয়ার নিয়ে ইন্টারেস্টেড। ওকে। এরপর লিঙ্কডইন কেন চাকরির জন্য গুরুত্বপূর্ণ? তো লিঙ্কডইন কেন চাকরির জন্য গুরুত্বপূর্ণ? এইটা কারণ আমরা এখানে খুব সহজেই চাকরি খুঁজে পাই। তো বিভিন্ন কোম্পানি কি করে লিঙ্কডইন পেজ বা তাদের প্রোফাইলের মাধ্যমে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তি পোস্ট করে। সেখান থেকে আমরা খুব সহজে এবং সরাসরি আবেদন করতে পারি। এরপর নেটওয়ার্কিং। তো লিঙ্কডইন এর মাধ্যমে আমরা কি করি বিভিন্ন চাকরিদাতাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা, অন্যান্য পেশাজীবী যারা থাকে ওদের সাথে আমরা খুব সহজেই সংযুক্ত হতে পারি বা কানেক্ট হতে পারি। ওকে। এরপর সরাসরি যে রিক্রুটার থাকে তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। তাদের লিঙ্কডইন প্রোফাইলের সাথে আমরা কানেক্ট হতে পারি। যোগাযোগ করার জন্য তাদের আমরা মেসেজ করতে পারি। তারপর তাদের প্রোফাইলে আমরা কানেক্টেড হতে পারি। এরপর এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। যারা বিভিন্ন পেশাদার থাকে ধরেন ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার এরা কি করে বিভিন্ন সময় আর্টিকেল, বিভিন্ন কোর্স নতুন কিছু নিয়ে আসে যা লিঙ্কডইন থেকে আমরা আমাদের ক্যারিয়ারকে উন্নত করতে সহায়তা পেয়ে থাকি। এখন আমরা যেটা নিয়ে কথা বলব যে লিঙ্কডইন প্রোফাইল কিভাবে সাজাবেন। তো লিঙ্কডইন প্রোফাইল সাজানোর জন্য দেখেন একটা লিঙ্কডইন প্রোফাইল কিন্তু সাজানোর জন্য অবশ্যই কি করতে হয় একটা সুন্দর ব্যানার লাগে। সুন্দর ব্যানার পাশাপাশি একটা সুন্দর প্রোফাইল ফটো লাগে। তো প্রোফাইল ফটো এমন একটা দিতে হবে যেটা প্রফেশনাল লুক থাকবে আপনার। সোজা একদম স্ট্রেট সোজা তাকাচ্ছেন এরকম একটা প্রফেশনাল লুক থাকা লাগবে। ওকে। তো লিঙ্কডইন প্রোফাইল সাজানোর পর এবার আমরা চলে যাব তো জব সার্চ অপশন। তো জব সার্চ আমরা কিন্তু অনেকেই কি করি যে এই যে জব সার্চ অপশনটা এইটার সঠিক ব্যবহার করতে পারি না। তো এইটা আমরা কিভাবে সঠিকভাবে ব্যবহার করব এটা আমরা দেখব। তো এখানে দেখেন আমরা যদি লিঙ্কডইন প্রোফাইলে আসি এখানে জবস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। ৩ নাম্বার দেখেন ৩ নাম্বারে জবস নামে একটা অপশন আছে। তো এই জবসের আমরা এইটা ফিচারটা নিয়ে আলোচনা করব। এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো এইটা দেখেন আমরা বিভিন্ন ফিল্টার করে যেমন এখানে ধরেন আমরা সার্চ করতে পারবো যে আমরা যেই দেশের ধরেন আমরা চাচ্ছি এখানে কি করতে পারবো আমরা সার্চ করতে পারবো। ধরেন টাইটেলে আমরা নাম দিতে পারবো। ধরেন আমি কি জব চাচ্ছি? আমি রিমোট জব চাচ্ছি ডিজিটাল মার্কেটিং এ। তো এখানে আমি টাইটেল অর স্কিল লিখেও কি করতে পারবো? সার্চ করতে পারবো। তো আমি এখানে লিখলাম যে আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করছি এখানে আমি ডিজিটাল মার্কেটিং তো ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট যদি আমি এখানে সিলেক্ট করি দেখেন আমরা কিন্তু এটা এখানে ফিল্টারিং ডিজিটাল মার্কেটিং করলাম। তো ২ নাম্বার লোকেশন। এখানে আমরা কি করতে পারবো? লোকেশনটা ফিক্স করে নিতে পারবো যে আমি কোন দেশের জবটা খুঁজছি। ধরেন আমি একটা দুবাইয়ের কাজ এখানে খুঁজছি। তার এখানে যদি আমরা দুবাই লিখি তো দুবাই ইউনাইটেড আরব আমিরাতস। তো এইটা যদি আমরা ক্লিক করে দিই দেখেন এইটা কিন্তু অলরেডি সিলেকশন হয়ে গেছে। তো এরপর আরো এখানে অনেক ফিচার আছে। দেখেন আমরা কি খুঁজছি এখানে জব খুঁজছি না কোনো মানুষকে খুঁজছি, না কোনো পোস্টকে খুঁজছি, না কোনো কোম্পানিকে খুঁজছি বা কোনো গ্রুপকে খুঁজছি কিনা, কোনো কোর্স খুঁজছি কিনা, কোনো সার্ভিস খুঁজছি কিনা আমরা এখানে কি করতে পারবো? ফিল্টার করতে পারবো। তো আমরা যেহেতু এটা জবস নিয়ে ভিডিওটা তৈরি করছি তো আমরা ধরেন এই জবসটা ক্লিক করলাম। এখানে দেখেন জবস দেখাচ্ছে। এরপর ডেট পোস্টেড। তো ডেট পোস্টেডটা কি কখন এই জবটা পোস্ট হয়েছে ধরেন আপনি এটাকে ফিল্টারিং করতে পারবেন। ধরেন পাস্ট মান্থ ১ মাস আগে যারা করেছে ওদের। তারপর এই এখন যে চলমান আছে ধরেন উইক এখন যে ২৪ ঘন্টা আছে আমাদের যে ২৪ ঘন্টা শেষ হয়ে গেছে পাস্ট সেই ২৪ ঘন্টা আমরা কি করতে পারবো? টার্গেট করতে পারবো। ধরেন আমরা এখান থেকে করে দিলাম যে ১ মাসের মধ্যে যতগুলো আসছে। তো ১ মাসের মধ্যে আমরা দেখেন এই যে ১১ রেজাল্ট দেখতে পাচ্ছি ১১ টা রেজাল্ট আছে আমাদের জব আছে। এই যে আমরা যে কিওয়ার্ডটা দিয়েছি এই আরব আমিরাতে। এরপর এক্সপেরিয়েন্স লেভেল। তো এক্সপেরিয়েন্স লেভেলটা কিভাবে সেট করবেন? ধরেন এখানে আপনি ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তারপর এন্ট্রি লেভেলে যদি থাকেন এন্ট্রি লেভেলে আপলোড করতে পারবেন।
অ্যাসোসিয়েটে মানে আবেদন করতে পারবেন, মিড সিনিয়র লেভেলে পারবেন। তো আপনার যেই দক্ষতা, ধরেন আপনি এগুলোতে সব কিছুতে এক্সপার্ট, আপনার যেইটা ভালো লাগে, ধরেন আপনি একদম নতুন, তো নতুন হলে আপনি বিভিন্ন ইন্টার্নশিপে অ্যাপ্লাই করতে পারেন। আর এন্ট্রি লেভেল হলে যে এন্ট্রি লেভেল করতে পারেন। তো এখানে অনেক ধরনেরই আছে, তো আপনি যেটা চান সেটাকে শুধুমাত্র একটাকে ক্লিক করবেন। ধরেন আমি এখান থেকে ইন্টার্নশিপে জবের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখানে ইন্টার্নশিপ সিলেক্ট করে আমরা দেখেন একটা মাত্র আমরা ইন্টার্নশিপের রেজাল্ট পেয়েছি। তো শো অন রেজাল্ট। তো ধরেন আমরা যদি এন্ট্রি লেভেলে যাই, এন্ট্রি লেভেলে দেখেন প্রায় ২ টা জব আছে। তো এভাবে যদি আমরা ধরেন অ্যাসোসিয়েটে যাই, অ্যাসোসিয়েটে প্রায় ২ টা জব আছে। তো মিড লেভেলে আমরা যদি যাই, মিড লেভেলে ৫ টা আছে। ধরেন আমরা মিড লেভেলে আবেদন করব। তো এখান থেকে ধরেন আমরা এটাকে কেটে দিই, এখানে মিড লেভেল আমরা আবেদন করব। তো মিড লেভেল অথবা ইন্টার্নশিপ। তো আপনারা যেহেতু অনেকে নতুন, তো ইন্টার্নশিপে কিভাবে আবেদন করবেন সেটা আজকে দেখাবো। তো এখানে দেখেন আমরা ফিল্টারিংয়ে ইন্টার্নশিপটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আমরা যদি এখন শো রেজাল্ট করি, এখানে দেখেন একটাই হচ্ছে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি। তো এখানে কি লেখা আছে, ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ। এই ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ এটা কোম্পানি কোথায় সেটাও দেওয়া আছে। এটা হচ্ছে তারা মানে প্রায় ৯১ জন আবেদন করেছে। দেখেন ১৫ ঘন্টাতে প্রায় ৯১ জন আবেদন করেছে এই জব পোস্টে। এখান থেকে আমরা খুব সহজে আবেদন করতে পারবো। এটা কিন্তু অন সাইট, দেখেন এখানে এটা কিন্তু রিমোট না, তো অন সাইট। তো আমরা ধরেন এখান থেকে রিমোটগুলো ফিল্টারিং করে দেবো। এই যে এখানে রিমোটটাতে আমরা ক্লিক করব, কারণ অন সাইট হচ্ছে যেটা আপনাকে ওইখানে গিয়ে করতে হবে। তো আমরা হচ্ছে রিমোট করে বাসা থেকে যে কোনো জায়গা থেকে রিমোটলি কাজটা করতে পারবো। ওকে, তো এইখানে দেখেন পাস্ট উইক দিয়েছিলাম আমরা, এজন্য মানে খুব কম দেখাচ্ছে। তো এইটাকে আমরা হচ্ছে ফিল্টারিং করে দিব, এইটাকে আমরা ফিল্টারিং করে দেবো ১ মাস বা এনি টাইম, ধরেন আমরা করে দিলাম যে এনি টাইম রেজাল্ট। এই ইন্টার্নশিপে কিন্তু এই লোকেশানে জবটা নাই বা এই পদে নাই। তো এইখানে ধরেন আমরা এই ডিজিটাল মার্কেটিং আছে, ধরেন আমরা যদি এইখানে দেই যে মার্কেটিং, তো মার্কেটিং স্পেশালিস্ট দেওয়ার পর দেখেন এখানে মানে প্রায় একটা আমরা জব পেয়েছি ইন্টার্নশিপে। তো এই একটাতেই হচ্ছে আমরা আবেদন করে দেখি। কিন্তু আপনি অন্যান্য জায়গায় যদি যান, হচ্ছে ধরেন ইউএস, আমেরিকা, ধরেন আমরা যদি আমেরিকাতে যাই, ইউনাইটেড স্টেট, ওকে, তো এইখানে ধরেন আমরা দিয়ে দিলাম এবার যে ফেসবুক, ধরেন ফেসবুক জবস, আমরা ফেসবুক জবস লিখে যদি সার্চ করি, এরপর যদি আমরা এখানে দেখেন ফিল্টারিং করেছি, তো এখানে দেখেন প্রায় আমরা একটাও কিন্তু এই কিওয়ার্ডে জব পাচ্ছি না। আমরা যদি শুধুমাত্র ফেসবুক লিখি অথবা ফেসবুক মার্কেটিং লিখি, তাহলে এখানে দেখেন আমরা কিন্তু জবগুলো পাচ্ছি। ওকে, তো এখান থেকে আমরা ১ মাসের গুলো আবেদন করব, মানে ১ মাসের বেশি হয়ে গেলে আমরা ওগুলোতে আবেদন করব না। তো এখানে দেখেন রিমোট আমরা একটা জব পেয়েছি, যে এটা। তো ধরেন আমরা এটাতে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো এখান থেকে আপনি ধরেন আরও ফিল্টারিং করতে পারবেন, যে অল ফিল্টারে ক্লিক করলে আপনি এখান থেকে ধরেন আরও ভালোভাবে ফিল্টারিং করতে পারবেন। ধরেন আমরা ইন্টার্নশিপ, তারপর কোম্পানি, কোন কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেটাও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি জব টাইপ মানে কিরকম, আপনি কি ফুল টাইম জব করতে চাচ্ছেন না পার্ট টাইম। ধরেন আমি ইন্টার্নশিপে, তাহলে এটা ইন্টার্নশিপে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমি রিমোট, যেহেতু আমেরিকায় আমার বাসা না, আমার বাসা হচ্ছে বাংলাদেশ, তো এখান থেকে আমি কিন্তু করতে পারবো না। ওকে, তো এখান থেকে আমরা ইজি অ্যাপ্লাইগুলো, যেগুলো খুব সহজে অ্যাপ্লাই করা যায়, এইগুলো আমরা দেখব। নতুন অবস্থায় এগুলো হচ্ছে সবচাইতে বেস্ট। তো এইটাকে আমরা হচ্ছে অন করে দিব। তো অন করলে দেখেন ১৩টা আমরা হচ্ছে পাচ্ছি। এরপর হচ্ছে হ্যাজ ভেরিফিকেশান, তো যেগুলো হচ্ছে ভেরিফিকেশান করা আছে ওই কোম্পানিগুলোকে আপনি এখানে খুঁজে পাবেন। দেখেন একটা মাত্র ভেরিফিকেশান কোম্পানি এখানে আছে। তো এখানে আমরা ধরেন এটা চাচ্ছি যে আমরা যেহেতু নতুন, এখানে আমরা লোকেশানও নিতে পারবো। ধরেন আমরা নিউ ইয়র্ক, এভাবে আমরা প্রত্যেকটা অস্টিন এভাবে চুজ করে দিতে পারবো, ফ্লোরিডা এভাবে। তারপর সোমবার যদি করি, ৩টা কিন্তু আমরা জব পেয়েছি। তো ৩টা জব পাওয়ার পর এখানে দেখেন ইজি অ্যাপ্লাই নামে একটা অপশান আছে। আমরা যদি এই ইজি অ্যাপ্লাই ক্লিক করি, তো ইজি অ্যাপ্লাই ক্লিক করার পর এখানে আমাদের হচ্ছে ইমেল দিতে বলবে। তো ইমেল দেওয়ার পর হচ্ছে এখানে আপনার কান্ট্রি কোড, তো কান্ট্রি কোড দেওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আপনার নাম্বার। তো নাম্বারের পরে হচ্ছে নেক্সটে যেতে হবে। তো এইগুলো কিন্তু অটোমেটিক্যালি আপনার লিঙ্কডিন প্রোফাইল থেকে লিঙ্কডিন নিয়ে নিবে। এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে দেখেন, এখানে হচ্ছে মানে আমরা যে আপনাদের রিজিউমটা তৈরি করে দেখাইছিলাম, তো সেই রিজিউমটা আমরা যদি এখানে এখন ওপেন করি, ধরেন আমাদের রিজিউমটা আমরা নিয়ে আসি। ওকে, তো রিজিউমটা আমাদের রিজিউম, তো আমরা কিন্তু একটা রিজিউম তৈরি করেছিলাম। তো এখানে আমাদের রিজিউমটা আছে, এই যে এটা।
ওকে, তো এই যে দেখেন আমরা কিন্তু একটা প্রফেশনাল রিজিউম তৈরি করেছিলাম এর আগের ক্লাসে। তো এইরকম হচ্ছে একটা যদি মানে আপনারা সিভি তৈরি করতে পারেন বা রিজিউম তৈরি করতে পারেন, তাহলে কাজ পাওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। তো এই সিভিটা কিভাবে তৈরি করবেন আমার ভিডিওটা এই ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দিব, এর আগের ক্লাসে আমরা করাইছিলাম। তো সেখান থেকে আপনারা সুন্দর একটা সিভি ডিজাইন করে নেবেন। তো সিভি ডিজাইন করা হয়ে গেলে এখন হচ্ছে আমরা ধরেন এই সিভিটাকে কিভাবে আপলোড করব, দেখবেন যে আপলোড রিজিউম, এখানে আমার দেখেন দুইটা কিন্তু সিভি আছে। তো আমি নতুন সিভিটা এখানে অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আপলোড রিজিউম, তো রিজিউম করার পর আমরা চলে যাব হচ্ছে আমাদের যেখানে সিভিটা আছে সেখান থেকে নিয়ে আসবো। এখান থেকে ধরেন আমাদের ফটোশপে আছে যে নাসিম আলী রাজ। তো দেখেন আমাদের এই সিভিটা সিলেক্ট হয়ে গেছে। এরপর হচ্ছে ওপেন করে নিব। তো ওপেন করার পর দেখেন আমরা নতুন যেটা অ্যাড করলাম আজকে হচ্ছে 1/8/2025, এটা কিন্তু সিলেক্ট আছে। আপনি এখানে সর্বোচ্চ মানে 2টা সিভি অ্যাড করতে পারবেন। মানে একসাথে অনেকগুলোই অ্যাড করতে পারবেন, কিন্তু হচ্ছে একটাই আপনি সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে দেখেন আমার কিন্তু অনেকগুলো সিভি অ্যাড করা আছে, কিন্তু আমার নাসিম আলী রাজ নামে যে সিভিটা সেটা দিয়ে হচ্ছে আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। ওকে, এবার হচ্ছে আমরা নেক্সটে যাব। সিভিটা আপলোড হয়ে গেলে আমরা হচ্ছে নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে আমাদের কিছু কোশ্চেন করেছে তারা, যে হাউ ম্যানি ইয়ার্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডু ইউ হ্যাভ উইথ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে আমার হচ্ছে কয় বছরের অভিজ্ঞতা আছে বা এক্সপিরিয়েন্স আছে, এটা তারা জানতে চাচ্ছে। তো এইখানে আমরা হচ্ছে ধরেন আমার অভিজ্ঞতা প্রায় 5 বছর বা 5-7 বছরে, কিন্তু আমি দিলাম 5 বছরের আমার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে। তো এখানে আমি দিলাম যে 5 ইয়ার্স। তো এখানে শুধু সংখ্যা দিতে বলছে, শুধু 5 দিয়ে দিবেন। ওকে, তো 5 দিয়ে দেওয়ার পর হচ্ছে আমরা রিভিউতে ক্লিক করব। তো এখানে দেখেন আমরা হচ্ছে রিভিউ নামে একটা অপশন পেয়েছি। তো আমাদের ইজি অ্যাপ্লাইয়ের প্রায় 67% কমপ্লিট হয়েছে। এরপর হচ্ছে রিভিউ। তো রিভিউ করার পর সাথে সাথে দেখেন আমাদের 100% হয়ে গেছে। এবার আমরা একটু এটাকে রিভিউ করে নিব, যে কোনো কিছু ভুল আছে কিনা বা কোথাও ভুল করেছে কিনা। তো সিভিটা আমরা এখান থেকে ভিউ করতে পারবো, যে আমরা মানে অন্য কোনো সিভি চুজ করে দিয়েছি কিনা, এটা একটু চেক করে নিব। ওকে, তো আমার সিভিটা ঠিক আছে। তো এগুলো সব কিছু ঠিক থাকলে আমরা হচ্ছে এখন করে দেব সাবমিট অ্যাপ্লিকেশন। এখানে দেখতে পাবেন যে সাবমিট অ্যাপ্লিকেশন নামে একটা অপশন আছে, এটার উপরে যদি আমরা ক্লিক করি, তো সাথে সাথে কিন্তু আমাদের এইটা অ্যাপ্লাই হয়ে গেছে। এই যে দেখেন আমাদের এটাকে অ্যাপ্লাই হয়ে গেছে। এটা হচ্ছে ভেরিফিকেশন চাইবে, এটাকে করে দিবেন। মানে এটা পাসপোর্ট ছাড়া ভেরিফিকেশন করা যায় না, এটাকে ক্রস করে দিবেন, এটা খুব বেশি দরকার নাই। ওকে, তো এখন দেখেন আমরা কিন্তু খুব সহজেই জবটা অ্যাপ্লাই করলাম। তো জব তো অ্যাপ্লাই করলেন, কিন্তু জবটা খুঁজে পাবেন কিভাবে? তো জবটা খুঁজে পাওয়ার জন্য এখানে দেখবেন যে লিঙ্কডইন এর যে জব আইকন আছে, এখানে যদি ক্লিক করেন, তো ক্লিক করার পর দেখতে পাবেন মাই জবস নামে একটা অপশন আছে। এই যে মাই জবস, এই মাই জবসে দেখেন আমরা এই যে কিছুক্ষণ আগে মানে যেগুলো আপ মানে আপলোড করেছি আর কি, অ্যাপ্লাইড, ওইগুলো আমরা দেখতে পাবো। এই যে দেখেন আমরা কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন্টার্ন কিছুক্ষণ আগে আমরা অ্যাপ্লাই করলাম। এর আগে আমি যতগুলো অ্যাপ্লাই করেছি এখানে হচ্ছে দেখাবে, আর যেগুলো হচ্ছে ইন প্রোগ্রেস আছে সেটাও এখানে দেখাবে। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে এই যে নিউ ইয়র্কের, এখান থেকে আমরা অ্যাপ্লাই করেছি। তারা হচ্ছে আমাদের যে কোনো সময় আমাদের ইমেইলের মাধ্যমে তারা আমাদের মিটিংয়ে ডাকবে। তো মিটিংয়ে যদি আমি সিলেক্টেড হই, তাহলে আমরা মিটিংটা যদি ভালোভাবে করতে পারি, তখনই হচ্ছে আমরা জবগুলো পেতে পারি। ওকে, তো জব অ্যাপ্লাই তো আশা করা যায় আমরা শিখে গেলাম। এবার হচ্ছে আমরা তো নেটওয়ার্কিং এর আমরা হচ্ছে একটু গুরুত্ব নিয়ে আলোচনা করব। তো নেটওয়ার্কিং এর গুরুত্ব কি? ধরেন আমরা বিভিন্ন মানুষের সাথে যদি কানেক্টেড হই, তারা যদি আমরা যে পোস্টগুলো করি, ধরেন এখানে যে আমার যদি লিঙ্কডইন প্রোফাইল আপনাকে দেখাই, মানে এখান থেকে আমরা যদি প্রোফাইলে আসি, তো আমরা যে ধরেন বিভিন্ন ধরনের পোস্টগুলো করব, ধরেন এই যে আমি গুগল অ্যাডসেন্সের চিঠি নিয়ে ধরেন কিছুদিন আগে পোস্ট করেছিলাম একটা। তো গুগল অ্যাডসেন্সের চিঠি দেখে অনেকেই কিন্তু যারা এটা নিয়ে ইন্টারেস্টেড, ওরা কি করে মেসেজ করে যে এটা আমারও ইউটিউব চ্যানেল আছে, দেখা যাচ্ছে আমি কিভাবে পেতে পারি, অথবা ওয়েবসাইট আছে কিভাবে পেতে পারি, এগুলো নিয়ে কিন্তু অনেক ক্লায়েন্ট এটা দেখার পর তারা কি করে মেসেজ করে। ওকে, এরপর হচ্ছে আপনি বিভিন্ন টিপস শেয়ার করতে পারেন। মানে এই টিপস শেয়ার করার ফলে যাদের হচ্ছে এই সার্ভিসটা দরকার হবে, তারা আপনাকে হচ্ছে মেসেজ করবে। তারপর হচ্ছে এখানে আপনি যে কাজগুলো করেন বা আপনি যে প্রজেক্টগুলো করেন, সেই প্রজেক্টগুলোর এখানে হচ্ছে ছবি আপলোড করবেন, অথবা পোর্টফোলিও আকারে এভাবে হচ্ছে একটু ডিটেলস কেস স্টাডি লিখে দিবেন। এভাবে লিখে দিলে কি হয়, ধরেন মানে ক্লায়েন্ট আমাদের ট্রাস্ট মনে করে, এটা দেখে তারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করে, তাদের বিজনেসকেও গ্রো করার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করে। ওকে, তো এরপর যদি আমরা আলোচনা করি যে
যে লিঙ্কডইন এর জব অ্যালার্ট। তো লিঙ্কডইন এর জব অ্যালার্ট হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ধরেন একটা এখন কেউ জব পোস্ট করলো, এই জব পোস্টগুলো আমরা হচ্ছে কিভাবে পাবো, এই অ্যালার্টটা যদি আমরা অন করে দেই তাহলে হচ্ছে খুব সহজেই কিন্তু আমরা এগুলো পেয়ে যাব। তো এটা আমরা কিভাবে অন করব, আমরা যদি আমাদের এই যে লিঙ্কডইন প্রোফাইলে আসি, তো লিঙ্কডইন প্রোফাইল থেকে আমরা যদি জবসে আসি, তো এখানে দেখতে পাবেন মানে এখানে যে আপনার আছে দেখবেন যে জব সার্চ, তো এইখান থেকে আপনি হচ্ছে জব অ্যালাই এইটা করে দিতে পারবেন। ওকে। আর এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে দেখবেন যে এখানে যে মানে ইন্টারভিউ রিভিউ মানে কিভাবে প্রিপারেশন নেবেন, এই প্রিপারেশন নেওয়ার জন্য আপনাকে হচ্ছে এখানে তার একটা কোর্স ফ্রিতেই দিয়েছে। হ্যাঁ, মানে আপনি এটা নিয়ে ফ্রিতে এই কোর্সটা আপনি দেখতে পারবেন, মানে প্রিমিয়ামও করতে পারবেন, ফ্রিতেও পারবেন। তো এখানে দেখেন আপনাকে হচ্ছে কি কি করতে হবে, ইন্টারভিউ যে কমন কোশ্চেনগুলো করে থাকে ইন্টারভিউয়ে, সেই কোশ্চেনগুলো এখানে দেখতে পাচ্ছেন। ধরেন প্রথমে আপনার সম্পর্কে তারা জানতে চাইবে, তারপর হচ্ছে আপনার কোন বিষয়ে আপনি মানে গ্রেটেস্ট স্ট্যান্ড, তারপর হচ্ছে আপনার উইকনেস কোনগুলো, এগুলো নিয়ে কিন্তু আপনাকে মানে জিজ্ঞেস করবে। তারপর কেন আপনাকে তারা হায়ার করবে, তারপর হচ্ছে তাদের জন্য আপনি কি কাজ করবেন, এই বিষয়গুলোই কিন্তু একটা মিটিংয়ে করে থাকে আর কি। তো এখান থেকে আপনি অনেকটা আইডিয়া পাবেন, মিটিংয়ের জন্য নিজেকে একদম ফুললি প্রিপারেশন করে নিতে পারবেন। ওকে। তো আজকের হচ্ছে আমাদের মানে টপিক এই পর্যন্তই ছিল। তো এর পরের আমরা আরও বিস্তারিত নিয়ে আলোচনা করব। তো নিয়মিত ভিডিও পেতে আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো এখানে হচ্ছে আরও আমরা অনেক কিছু ফিচার শেয়ার করব। তো আমাদের ডিমার আইটি স্কুলটা আপনার হচ্ছে সাবস্ক্রাইব করে দিন, তাহলে নিয়মিত ভিডিও পাবেন। এবং এখানে আমাদের দেখতে পাবেন যে ক্লায়েন্ট হান্টিং এর একটা প্লে লিস্ট অ্যাড করা আছে, সেই প্লে লিস্টটাও আপনারা হচ্ছে দেখতে পারেন লিঙ্কডইন এর। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।